ওই টেস্ট চলছে। হ্যাঁ যা, তোমরা ইয়ে করো, তোমরা একটু ঘরে বসো, বৃষ্টি পড়ছে কিন্তু। নিয়ে প্রথমে গুরুদেবকে প্রণাম জানাই। গুরুদেব আমি আজকে প্রথমে গুরুদেবকে নিয়েই আমি শুরু করলাম। গুরুদেবকে প্রণাম জানাই, গুরুদেবের যে দীক্ষা সেটা নিয়ে আমি আজ গুরুদেবকেই প্রথমে সান্ত্বনা দিই। গুরুদেবকে আজকে দেখো আমি গুরুদেবকে নিয়ে ফুল জল দিচ্ছি। আর মন্দিরে তো আমি চলে এসেছি, মায়ের নিত্য পুজো আজকে অমাবস্যা। অমাবস্যায় মাকে তো অনেক ভক্ত নামে ফুল জল দেবো আজকে অমাবস্যা। আর যারা কমেন্ট করছে আর যারা লাইভে দেখছে মাকে, তাদের নামে আমি প্রত্যেকটা দিন ফুল জল দিই। আর আজকে অমাবস্যা, তাদের নামেও ফুল জল দেবো যারা লাইভে আসছে। আমি বলছি দেখো, যারা মায়ের সেবক, ভালো কথা, মায়ের সেবক, সেবকের মধ্যে দেখো ইউটিউবে দেখো তাদেরকে যে লড়াই চলছে, আমি মায়ের চরণে ফুল দিয়ে বলবো মা তুই সেই লড়াই তুই থামিয়ে দে। আমি তাদের হয়ে তোর চরণে ফুল যে দিলাম, সেই লড়াইকে তুই থামিয়ে দে। থামিয়ে দেবে মা। তার আগেও মন্দিরে দেখবে আমি পুজো দেওয়ার সময় 33 কোটি দেবতাকে আমি সব সময় স্মরণ করি। মায়ের কাছে 33 কোটি দেবতাকে আমি মাকে ডাকি, ডেকে তাদের নামে 33 কোটি দেবতার নামে আমি মায়ের চরণে ফুল জল দিই। কেননা পৃথিবীতে ধরো অনেক দেবতা আছে, 33 কোটি দেবতা আছে, তাদের নামে আমি মায়ের কাছে ডাকি, ডেকে তাদের নামে ফুল দিই 33 কোটি দেবতার নামে। আর এখানে দেখো একটু মেঘলা পড়েছে, মেঘলার জন্য অনেক ভক্ত একটু কম আছে। আর একটা কি জিনিস দেখো, মন্দিরে বলতে যেখানে ভালো হবে ভক্তরা, সেখানে মন্দিরে অবশ্যই ভক্ত যাবে। এটা তুমি আমি বলে কেউ নয়। এটা শুরু হয়েছে, আমাদের কলকাতাও শুরু হয়েছে আর বৃষ্টিটাও শুরু হয়েছে, হালকা টিপি টিপি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যে যাক মায়ের সেবকরা অশান্তি করছো, আমি তোমাদেরকে যাক মায়ের সেবকদের বলছি তোমরা এই অশান্তি বন্ধ করো। কেননা যার যেখানে পছন্দ হবে সেখানে মায়ের ভক্তরা নিশ্চয়ই যাবে। বাধা দিতে পারবে? পারবে না। যেখানে আর কি জিনিস, তোমরা অশান্তি কোনো লাভ নেই। আমি প্রত্যেক মাকেই বলি, আমার মাকেও আমি বলি যে মা এই অশান্তি বন্ধ করে দে ওদের। মা নিশ্চয় আজ অমাবস্যা, মা আমাকে যাই বলবে সেই অশান্তি দেখে যেন ওদের রক্ষা করবে, বন্ধ করে দেবে। না না, বৃষ্টিতে কিচ্ছু হবে না মায়ের কাছে। আর প্রত্যেকটা দিন এই লাইভে আসছে, লাইভে তোমরা অবশ্যই কে কোথায় আছো লাইভে তোমরা চলে আসবে, 9টার সময় লাইভ চলবে, লাইভে চলে আসবে, দেখবে। আমি প্রত্যেক ভক্তকেই বলি তোমরা লাইভে অবশ্যই চলে আসবে। লাইভে এসে তোমরা সত্য কথা বলবে আর তোমাদের কমেন্ট করবে, যত পারবে তোমরা মায়ের কাছে কমেন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে। এখন আসবো, দেখবে সত্য কথা নিয়ে আসবো। আর তোমরা কিন্তু এই অশান্তি ভিডিও বানাচ্ছ, বানাও, কিন্তু কারোর নামে প্রচার করবে না। যে মানে ভুল করছে, সে ভুল করছে, তার মা বিচার করে দেবে। তোমরা কেন অশান্তিতে জুড়ছো বা অশান্তিতে ভুগছো? তা অশান্তি তোমরা বন্ধ করে দাও, মায়ের সেবা নিয়ম মতো করো, নিয়ম মতো মাকে তোমরা ডাকো। কারো অশান্তি করো না কাউকে নিয়ে, যে যেভাবে পারছে তোমরা করো, তাতে কোনো বাধা নাই। কিন্তু কারো নামে বদনাম দিয়ে, কারো নামে প্রচার করে কি হবে বলো? যেখানে মা থাকার সেখানে নিশ্চয় থাকবে, যেখানে থাকার নয় সেখানে থাকবে না। সেটা আমরা ভগবান হয়ে যায়নি, সেটা আমরা রুখতে পারবো। ভালো না, তাও আমি নিত্য পুজো দিতে চলে আসলাম। খুবই শরীরটা খারাপ, কিন্তু বাজারে যেতে পারিনি। যেটুকুনি ভক্তরা এনেছে যা, সেটা দিয়েই মায়ের সেবাটা দিয়ে দিচ্ছি।
তা মায়ের সেবা দেওয়া শুরু হয়ে গেছে, 12টার মধ্যেই চলে আসে। যাক, ভক্তরা দুই একটা চলে এসেছে। ভক্তরা এসে মায়ের কাছে বসে আছে, যেহেতু এখনো একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছে মায়ের জায়গাটা। আমি চাই যেন মা যেন একটুখানি রক্ষা করে, ভক্তরা যেন বসতে পারে, সেই জায়গাটা যেন এখনো ভিজা না হয়। তার আগে বৃষ্টি, মা চলে যাওয়ার পর বৃষ্টি পড়ুক, তাতে অসুবিধা নেই। আজকে অমাবস্যা, মায়ের কাছে আমি দুধ দিয়ে দিলাম। তা এক ভক্ত এনেছে মায়ের কাছে, তার নামেও অবশ্যই দিয়ে দেবো। তার মনের আশা, যে আশাটা করেছে সেটা বলা যাবে না, সে বড় একটা আশা চাইছে, সে আশার জন্য মা অবশ্যই পূর্ণ করে। মা যেন তার আজকে এই আশাটা যেন পূর্ণ করতে পারে, খুবই ভালো। আজকে অমাবস্যা, মা যে দুধ ঢালছি তার নামে, জয় ভোলেনাথ শিব শঙ্কর, তার আশা যেন পূর্ণ করে। ভোলেনাথ তোর মাথায় যেন আবার দুধ দিতে পারে, সে বড় একটা আশা স্বপ্ন নিয়ে এসেছে, সে স্বপ্ন তুই সত্যি করে দে। জয় মা, জয় ভোলেনাথ। প্রচুর কাজ আছে ভক্তদের নামে, ভক্তরা যারা যারা মায়ের কাছে আজকে অমাবস্যা কাজ করাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ দেবো। হ্যাঁ, কি দেখছে? কলা দুধ দিচ্ছে। মাগো, তুই নেমে আয়। আর যে যারা মায়ের সাধকরা যেভাবে অশান্তি চলছে, সেই অশান্তিতে তুই বন্ধ করে দে। তোর মা, তোর সেই জন্য তোর চরণে যে ফুল দিলাম, সেই অশান্তি থেকে বন্ধ কর, তো অশান্তিটা থামিয়ে দে মা। মা তুই তাদেরকে বুঝা, তাদের বুঝিয়ে দে, অশান্তি যেন না করে সেভাবে তুই রক্ষা কর মা। মায়ের সকল ভক্ত মানে মায়ের সেবকদের বলছি, মায়ের সেবকদের নামে মায়ের কাছে মায়ের চরণে ফুল দিচ্ছি, যে অশান্তি যেন বন্ধ করে দিস মা। তুই তো মা, যেই হোক, যে মায়ের পুজো করুক, সে মাকে তুই স্মরণ কর, যেন অশান্তিটা বন্ধ করে দে তাদের। জয় মা মনসা। তবে সেখানে মা, ভক্তরা মায়ের কাছে যাবেই। জয় মা, জয় মা, জয় মনসা, মা মনসা। পরের ভক্তটা আকাশে ডেকে নে, পরের ভক্তটা আকাশে ডেকে। কিন্তু শরীরের ভিতরে সমস্যা দেখা দিচ্ছে রে বেটা, এই জন্য জ্বরটা আসে, ঠান্ডা ঠান্ডা ভিতরে আসে, এরপর শরীরের সমস্যা থেকে জ্বর, কাশি, বমি হচ্ছে রে বেটি। বুঝতে পেরেছিস তো? শরীরের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য রাখবি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রে বেটি, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভর্তি হয়েছে কিন্তু
এখানে নিয়ে আসবো। এখন কয়েকদিন থাক, তখন একটা চিকিৎসাটা করে নিক না রে বেটি। বুঝতে পেরেছিস তো, চিকিৎসাটা করে নিক, ঠিক হয়ে যাবে। যে কি জানতে চাইছিস রে বেটি? শরীরে কি সমস্যা এনেছিস? 9 মাসের ছেলে পরীক্ষা দিতে গিয়ে ওই জন্য এসেছে। রাতে ঠিক মতো ঘুমায়? ঘুমায়, শরীরটা অসুস্থ, সেটা মা বুঝুক। শরীরের ভিতর থেকে তো সমস্যা দেখতে পাচ্ছি রে, কিন্তু বুঝতে পেরেছিস তো, এটা তো অনেকদিন আগে থেকে হয়েছে। 5-6 মাস থেকে অনেক দিন থেকে আগে থেকে তো জিনিসটা দেখতে পাচ্ছি রে, শরীরের সমস্যা, কিন্তু বেটাকে আনতে হবে। আমি কিসে দেখাচ্ছি মা? শরীরের ভিতর থেকে হচ্ছে। ভালো হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। এখনো তো জ্বর আসছে, কিন্তু আগে থেকে কম আছে, আরো আস্তে আস্তে তুই জলটা বেশি করে খাবি। আগের থেকে অনেক কম আছে। গ্যাস তো একটু কমছে। কেন গ্যাস কমছে তো? তুই একটু খাওয়া দাওয়া সেভাবে করবি, গ্যাস অনেকটা কম আছে, সব দিক থেকে কম আছে। ওষুধ তো বন্ধ নেই, তাহলে কমবো যাচ্ছে কি করে? সে ওষুধ তো কমা, তুই ওষুধ তো খাচ্ছিস, আমার জল পুরো খাচ্ছিস, তাহলে কি বুঝবি? ওষুধ কমিয়ে দিতে হবে, গ্যাসের ওষুধ কমিয়ে দিতে হবে। মাথা সমস্যা, মাথার সমস্যা। তুই কিন্তু চিন্তা করছিস বেশি, চিন্তার কারণে তোর মাথার মধ্যে কাজ করছে না, তখনই মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরে। আমি তো বলেছি আস্তে আস্তে কমে যাবে, একবার হতে পারে, হোক না, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আমি বুঝতে পেরেছি রে বেটা, আর তুই যেভাবে বলেছিস তুই সেভাবে করে যা, বুঝতে পেরেছিস তো? আর যখন থেকে আমি মানে তোকে ধরেছি, তোর জিনিসটা আমি প্রতিকার করছি, এখন তো কমপ্লিট আমি করতে পারিনি। আমার 21টা দিন পর থেকে কাজ শুরু হয়ে যাবে। আজকে তোকে যে জিনিসটা, আমার কথাটা আর তোর কাজ হবে রে বেটি, একদম মন খুলে তুই যা ই কর। মাথাটা যেন আমার একটু ঠান্ডা থাকে, ভালো থাকে। আরো আমার শরীরটা যেন আর একটু সরেন, লেগে যাবে না। এদিকে সমস্যা। পরের ভক্ত কোনো ডাক আছে? রাতের জ্বর জ্বর আসছে, জ্বরের কারণে শরীরটা দুর্বল হয়ে বেটি। এছাড়া খারাপ কিছুই না, রাতে জ্বরের জন্য শরীরটা দুর্বলতা লাগে। জ্বর হয় সবসময়। হ্যাঁ রে বেটি, জ্বরের জন্য এরকমও হয়। ওটা তো আমি ওষুধ দেবো, তোকে তো একবার ঝেড়ে দিয়েছিলাম। তো এখন যখন আমি ছেড়ে দিয়েছিলাম, তুই কিছু বুঝতে পেরেছিস শরীরে? তোরকে কিন্তু কিছুটা আরো ভালো কথা। 21 দিন পর ডাক্তার, আমি এখন যে তাবিজটা দেওয়া আছে না, 21 দিন না গেলে না, এবার এসেছে তো, এবার না করতে পারি না যে মায়ের কাছে আসবে না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ মা, এবার কি মনে তুমি কালী পুজো দেবা? দেখো কালী পুজো দিলেই হয় না, কিন্তু অনেক ব্যাপার আছে। শুধু শোনো, অনেক, তুমি কিসের জন্য কালী পুজোটা দেবা? যে কালী পুজো দিলে তোমাদের ভিটে বা সংসারে মঙ্গল আসবে সেটা নয়, কিন্তু আরো ক্ষতি করে দিয়ে যাবে, কিন্তু এরকম জিনিস আছে। শুধু দিলেই হবে না, কিন্তু ভেবে চিনতে নাম দেওয়ার, মুখে যদি একবার করো সেটা দিতেই হবে, কিন্তু অনেক ব্যাপার আছে। তুমি এটা বলতে পারো যে আমার জন্য মায়ের জয়, জয় বিশ্বরী মায়ের জয়, প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুবই ভালো লাগবে। জাগ্রত মা, খুবই ভালো লাগবে। আজকে অনেক ভক্ত যা কষ্ট করেছে, ভক্তরা বৃষ্টির মধ্যে, কি বলবো, কিছু বলার নেই। আজকে আমার তো ছাউনি নেই মায়ের এখানে, যে বৃষ্টির মধ্যে আর নিম্নচাপ বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভক্তরা খুবই কষ্ট করছে, কষ্ট করে মায়ের কাছে এসেছে, এটা খুবই ভালো লেগেছে, ভালো লাগছে। জয় মা।